আবু জাহেল তো বাঘের কাছে আসতে পারে না। দূর থেকে একটা পাথর হাতে করলো। কি হাতে করলো? পাথর হাতে করলো। দূর থেকে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটা আমার নবীজির কপালের মধ্যে এসে লেগেছে। পাথরটা মাথার মধ্যে লাগলো। নবীজির মাথার এই কপালের চারা ফেটে রক্ত বাহির হইয়া যায়। নবীজি মাথার মধ্যে হাত দিয়ে আবার দেখে মাথা দিয়া রক্ত বাহির হইতেছে। কে মারলো রে পাথর? কে আমার পাথর মারলো? তাকায়া দেখতেছে আমার চাচা আবু জাহেল আমারে পাথর মারেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দারে বলে, ও চাচা, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার এতিম পাইয়া তুমি আমারে দূর থেকে পাথর মারলা। নবীজি মাথার রক্ত নিয়ে মাথায় রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া মা মা বলে কাঁদতে লাগলো। বাবা বাবা বলে কান্দে। আমার নবীজির কান্না শুনিয়া ওই গাছের মধ্যে যত পাখিগুলো ছিল সব পাখিগুলো কান্না শুরু করে দিয়েছে। জঙ্গলের মধ্যে হরিণ ছিল, হরিণগুলো কান্দে। জঙ্গলের মধ্যে যত পশু ছিল, বাঘ ছিল, সবাই আমার নবীজির কান্না শুনে কান্দে। এমন সময় একটা হরিণ দুইটা হরিণী বলা বলি করতেছে, যেই নবী না হইলে দুনিয়াতে আমরা কি আমাদের কিছুই হতো না, আল্লাহ সৃষ্টি করতো না। সেই নবীজি কাঁদতেছেন, নবীকে কে মারছে এই সংবাদটা আমরা কার কাছে দিব? আমরা কার কাছে দিব এই সংবাদটা? একটা হরিণ দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির চাচা আবু তালিবের কাছে চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। চাচার কাছে চলে যাচ্ছে। যাইতে যাইতে দেখে তার চাচা, নবীজির চাচা হরিণ শিকার করতে যাইতেছিল। কারণটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা, লা ইলাহা। এই কোন মেয়েরা যেন ভিডিও করে না, ফোন নামাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ থাকেন, কথা বলবেন না। হরিণ দৌড়ে যাইতেছে, নবীজি কাঁদতেছে, সংবাদ দেওয়ার জন্য যাইতেছে। কিন্তু নবীজির চাচা হরিণ শিকার করার জন্য জঙ্গলের দিকে আসতেছে। নবীজির চাচা আবু তালিব খুশি হয়ে গেল, আজকে হরিণ শিকার করতে জঙ্গলে যাইতেছি, কিন্তু হরিণ তো সামনেই পেয়ে গেছি। হরিণ সামনে, হরিণটা পেয়ে গেছি। হরিণের গায়ে বন্দুক মারবে, এমন সময় হরিণ আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই নবী না হইলে আমরা দুনিয়াতে হইতাম না। ওই আপনার বন্ধু জঙ্গলের মধ্যে কাঁদতেছে, মা নাই, বাবা নাই, তার চাচা আবু তালিবের কাছে সংবাদ নিয়ে যাইতেছি। ও মাবুদ, আমার জবানটা খুলে দাও, আমার মরণের আগ দিয়া আমি আমার নবীজির সংবাদটা পৌঁছাইয়া দিই। সঙ্গে সঙ্গে আল্লাহ হরিণের জবান খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হরিণের জবানে খুলে দিলেন। হরিণের মুখে কথা শুনিয়া আবু তালিবের হাতের বন্দুকটা পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, হরিণে কথা বলছে।
সামনের পা দুইটা উঠাইয়া ডাক দিয়া বলতেছেন, ও মুহাম্মাদের চাচা, আমি আপনার কাছে সংবাদ জানাই, তারপরে আপনি আমাকে মারেন, স্বীকার করেন। বলে কি? বলে আপনার মুহাম্মদ, আপনার ভাতিজা কে যেন মাথার মধ্যে আঘাত করেছে, আর সেই রক্ত মাখা শরীরটা নিয়ে ওই জঙ্গলের মধ্যে মা মা বলে কাঁদতেছেন, বাবা বাবা বলে কাঁদতেছেন, মা মা বলে কাঁদতেছেন, বাবা বাবা বলে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, আপনি উম্মতের নামাজের শিক্ষা দিতে যাইয়া আপনার যে আবু জাহেল মাথার মধ্যে যে পাথরের আঘাত করেছেন গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। এই নামাজের দরকার আছে কি আছে না? বলেন আছে না? এই নামাজ আমাদের পড়তে হবে, এই নামাজ আমাদের পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সঙ্গে বান্দার প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সার্টিফিকেট নিয়ে আমাদের কবরে যাইতে হবে। কোন জায়গায় যাইতে হবে? কোথায় যেতে হবে? আমার মা বোনেরা, নবীজির ছোট্ট নাতি ইমাম হুসাইন খেলা করতেছিল, এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ সেখানে আসলো খেলা করার জন্য। আল্লাহর নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এসো আমরা একটা প্রতিযোগিতা করি। বলে কি? বলে এসো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। ঠিক আছে, এক লাইনে দাঁড়াইতে হবে, প্রতিযোগিতা করি, এক লাইনে দাঁড়াইতে হবে, দাঁড়াতে হবে। আমি যখন বলবো 1 2 3 তখন দৌড়ে দিতে হবে। এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ে দিবে, ইমাম হুসাইন তো অনুমতি দিয়ে নাই। আগে আগে ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ে দিয়েছেন। বিশ্বনবীর কলেজার টুকরা ইমাম হুসাইন সেইখানে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ অনেক দূরে দৌড়ে চলে গেছে, আর দেখে হুসাইনের যাওয়ার কোনো শব্দ নাই। দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া দেখতেছেন হুসাইন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওমর হাঁটতে হাঁটতে ওমরের সন্তান আব্দুল্লাহ চলে আসলো, এসে হুসাইনের কাছে জিজ্ঞাসা করলো, হুসাইন, আমি দৌড় দিয়েছি, তুমি কেন দৌড় দিলে না? ইমাম হুসাইন রাগ হয়ে গেছে, বলে ফেলেছে, ওরে গোলামের বাচ্চা গোলাম, আমার বিনা হুকুমে তুই কেন দৌড় দিতে গেলি? সুবহানাল্লাহ বলবেন না? ওমর হলো প্রেসিডেন্ট, ওমর হচ্ছে প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের কোন চেয়ারম্যানের ছেলেকে যদি কেউ গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, তার বিচার হয় কি হয় না? হবে কি হবে না? বাবার কাছে যা বলবে, ও বাবা, আপনি চেয়ারম্যান আর আপনার সন্তান আমি, কিন্তু ওই অমুক বাড়ির অমুক আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আপনাকে বলেছে গোলাম, আর আমি নাকি গোলামের বাচ্চা। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন আওলাদে রাসূল কিছুই তো বলতে পারে না। মনের মধ্যে রাগ নিয়ে, কষ্ট নিয়ে, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমার বাবা কার গোলামি করেছে, এক্ষুনি আমার বাবার কাছে বিচার দেব। হুসাইন কয়, যাও তোমার বাবার কাছে বিচার দাও, তোমার বাবা গোলাম আর তুমি গোলামের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তুমি গোলামের বাচ্চা। আব্দুল্লাহ চলে গেলেন বাবার কাছে, চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলতেছেন, বাবা, আপনার কাছে একটা বিচার দেব, আপনার কাছে একটা নালিশ করব, বিচার আপনাকে করতেই হবে। আপনি যদি বিচার না করেন, আপনাকে কিন্তু বিচার না করলে শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আব্দুল্লাহ, কি বিচার তুমি আমার কাছে, কি নালিশটা নিয়ে আইছো? বলে আপনাকে গোলাম বলেছে, আর আমাকে গোলামের বাচ্চা বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে গালি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? তোমাকে, আমাকে গোলাম বলেছে, তোমাকে গোলামের বাচ্চা বলেছে। ইমাম
আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, বাবা ওই মোহাম্মদ নবীর কলিজার টুকরা হযরত আলীর সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাথা নিচু করে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি আপনার কাছে বিচার দিলাম, এই বিচারটা আপনাকে করতে হবে, আপনি কেন মাথা নিচু করলেন? জমিনের দিকে তাকাইয়া চোখ দিয়ে আপনার পানি পড়তেছেন। বাবা গো আপনি কাঁদতেছেন, কারণটা কি? কি জন্য কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ তুমি শুনে নাও, এমন একটা মানুষের বিচার তুমি আমাকে দিয়েছো, আমি ওমর জীবনেও তার বিচার করতে পারবো না। তার কারণ আমি ওমর দেখেছি ইমাম হুসাইন বিশ্ব নবীর কোলে যেই দিন প্রসব করে দিয়েছিলেন, আর আমার নবীজি সেই প্রসবটা সে কাপড়টা পাল্টায় দিতে গিয়েছিলেন, আমার আল্লাহ ডাইরেক্ট বলেছিল ইমাম হুসাইনের প্রসব আপনার কোলে সুন্নাতে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কাপড় আপনাকে পাল্টানো লাগবে না। এই ইমাম হুসাইন যদি তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে যদি গালি দেয়, না না আমি সেই বিচার করতে পারবো না। তারপরও আব্দুল্লাহ বলতেছেন, বাবা গো বিচার আপনাকে করতেই হবে, বিচার আপনাকে করতেই হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সন্তানকে সান্ত্বনা দিলেন, বাবা শোনো বিচার করতে হবে, আগামীকাল শুক্রবারের দিন ওই জুম্মার নামাজের দিন বিচারটা করব, সবাই মিলে সেখানে থাকবে। এবার আব্দুল্লাহ খুশি, বিচার করবে। এইবার শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন, সব সাহাবীরা বসে আছেন, ওইখানে হুসাইন বসে আছে, আব্দুল্লাহ বসে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, ও হুসাইন তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ওমরের হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনেছে, বুঝতে পারছে। আলী দাঁড়াইয়া গিয়েছে, দাঁড়াইয়া বলতেছেন, ওমর রে বাচ্চা মানুষ কি বলেছে এটা তুমি বন্ধ করে দাও, বিচারের দরকার নাই, এটা তুমি বন্ধ করে দাও, আমার হুসাইনকে তুমি মাফ করে দাও। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাকি দিয়ে বলতেছেন, আলী তুমি বসে যাও, কথা বলো না, তুমি বসে যাও। ওমরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে গেছেন। চট করে ইমাম হুসাইন দাঁড়াইয়া গেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওমর বলতেছেন, হুসাইন তুমি নাকি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? ইমাম হুসাইন বলতেছেন, জি সত্য, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। ওমরের চক্ষু দিয়া দরদর করে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে রাখেন, আপনার সামনে আপনার নাতি হুসাইন দাঁড়াইয়া বলতেছে আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এ নবীর সাহাবীরা তোমরা যারা আছো তোমরা সবাই মিলে শুনে রাখো, ইমাম হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আমি আপনাদের সবার সামনে জানতে চাই আমি কার গোলামি করেছি? আমি কার গোলামি করেছি তোমরা সবাই সাক্ষী থাকবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন তুমি বলেছো আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো, তুমি সবার সামনে বলে দাও আমি ওমর কার গোলামি করেছি। সবার সামনে ইমাম হুসাইন বলে দিয়েছেন আপনি আমার নানার গোলামি করেছেন। কার গোলামি করেছেন? নানার গোলামি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ যেই নবী না হইলে এই জমিনটা হতো না, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না, যেই নবী না হইলে সাগর পাহাড় দুনিয়াতে কিছুই হতো না, সেই নবীজি আপনি ঘোষণা করে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জগতে আপনার বন্ধুর চাইতে শ্রেষ্ঠ পৃথিবী তার কেউ নাই। ও মাবুদ আপনি সাক্ষী থাকেন আমি আমার নবীর গোলামি করেছি, ও হুসাইন আমার নবীজির গোলামি আমি করেছি, মেহেরবানি করে একটা সিগনেচার করে দিতে পারবে কি তুমি? পারবে? ইমাম হুসাইন বলেছেন, হ্যাঁ আমি পারবো, আপনি আমার নানার গোলামি করেছেন, এটা সিগনেচার আমি লিখে দিতে পারবো। ইমাম হুসাইন একটা কাগজের মধ্যে লিখে দিল, আপনি আমার নানার গোলামি করেছে, ওমর আমার নানার গোলামি করেছে। বলেন সুবহানাল্লাহ।
হাতের সিগনেচারটা লিখে হাতের মধ্যে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সব সাহাবীদেরকে দেখায় দিল। ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন 26 বছর বয়স ছিল তখন আমি আমার নবীজির উপর রাগান্বিত হইয়া, আমার বাপ ছিল বেদিন কাফের, আর আমার নবীজির মাথা কাটার জন্য আসতেছিলাম। ওই সময় ছিল আমার 26 বছর বয়স। আমার সোনার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার হাতের তরবারিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, আর আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার জবান খুলে গিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলের নাম রাখিল আল্লাহ, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে সেই ফুলের নাম রাখিল আল্লাহ, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুল বাগানে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সব সাহাবীদেরকে বলে দিলেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, আমার 26 বছর বয়সের সময় আমি আমার নবীজির মাথা কাটতে এসেছিলাম। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া হাতের তরবারি পড়ে যায়, আমি কালেমা পড়ে ওই দিন থেকে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপর ওই যে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবিটা আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। তবে ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইমাম হুসাইন জান্নাতের সরদারিনী, ইমাম হুসাইন যুবকদের জান্নাতের সরদারিনী। ওই হুসাইন আমাকে সিগনেচার দিয়েছে, আমি ওমর যেদিন মরিয়া যাব, আমি ওমরের ডান হাতের মধ্যে কাফনের কাপড়ের মধ্যে আমার ডান হাতের মুষ্টির মধ্যে এই সিগনেচারটা দিয়ে দিবা। এইটা আমার হাতের মধ্যে দিয়ে দিবা। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যখন বিচারের কাঠ করে আমাকে দাঁড় করায় দিবে, আমার আল্লাহর কাছে তো আমি বড় গুনাহগারী, বড় পাপী। আমার বন্ধুর সাথে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, আমার আল্লাহ এই জন্য বড় বেজার আছে আমার উপরে, আমাকে মাফ করে কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা তোমরা দিয়ে দিবা। আমার আল্লাহ যেই দিন আমার নবীর সঙ্গে বেয়াদবি, আমার আল্লাহর রাগ মিটবে না, তখন আমি আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করাই দিবে, আর আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইয়া দাঁড়াইয়া আমি এই সিগনেচারটা আমার আল্লাহকে দেখায় দিব। আল্লাহ, আমার ইমাম হুসাইন আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনটা যদি কলেজার মধ্যে করে কবরে যাইতে পারি, এই কোরআনটা নিয়ে হাসরের মাঠে উঠতে পারবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাই দিবে, বান্দারে তোমরা কি করেছো দুনিয়াতে, আমি তোমাদেরকে হিসাব চাই, তোমাদের কাছে হিসাব চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে আজকে তোমাদের মুখের কথা আমি আল্লাহ নেব না, তোমরা যে আমল করেছো দুনিয়ায় ওই আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব। কোন দিক? কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব, আর ওই বাতাসের মধ্যে সবার আমল নামা ছেড়ে দেব, আর প্রত্যেকের আমল নামা যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজিকে বলে দিয়েছেন, হে নবী, হে নবী আপনি কি দেখেছেন, আপনি কি দেখেছেন যারা ইসলামের পথে চলে না, ইসলামটাকে মানতে চায় না? কথা বলেন ঠিক কিনা? আরাওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী যারা আমার দিনকে অস্বীকার করে। দিন মানে কি? কথা বলেন। দিন মানে ইসলাম। হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি দেখেছেন আমার এতিমদের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে, গোপনে গোপনে খাইয়ে ফেলে? কথা বলেন ঠিক কিনা? এতিমকে ফাঁকি দেয়, এতিমকে ঠকায়। যে ব্যক্তি এতিমকে ঠকালো ওই ব্যক্তি আল্লাহর নবীজির শাফায়াত থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন মানে যারা প্রতিবেশী, যারা মিসকিন আছে, দরিদ্র, অসহায়, গরিব, অর্থ নাই। আমার মা বোনেরা, আমরা দুনিয়ার মিসকিন হতে চাই, কবরের মিসকিন আমরা কেউ হতে বলেন চাই কি? দুনিয়ার যাই টাকা আছে পয়সা আছে সেই হলো ধনী, আর যার টাকা পয়সা নাই সেই হলো মিসকিন, গরিব। আমার মা বোনরা আমাদের লক্ষ্য করতে হবে, এই দুনিয়াতে যার টাকা আছে সেই হলো ধনী, আর আমাদেরকে যার কোরআনটা কলিজায় আছে, আমল যার আছে সেই হলো কবরের ধনী। কবরে ধনী হতে চাই তো? কবরে ধনী হতে চাই। এই দুনিয়ার বাড়ি গাড়ি সব দুনিয়াতে থাকবে, এলেম শিক্ষা করে আমরা কবরে যাব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো ইবাদত করে। আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? কাকে? আল্লাহকে খুশির জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করব। লোক দেখানো ইবাদত বন্দেগী আমরা করব না। যদি লোক দেখানো ইবাদত বন্দেগী যদি করি, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে যে আমল করেছো তার আমল বাতাসের মধ্যে ছেড়ে দিব, আর আমি আল্লাহ হুকুম করে দিব প্রত্যেকের আমল নামা যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাও। কিন্তু তখন বলবে ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করত আল্লাহকে খুশি করার জন্য না, মানুষের কাছে ভালো থাকার জন্য। ওরা মানুষের কাছে, ইমানদারের কাছে যা বলে তোমার পক্ষে আছি, আবার বেদিনের কাছে যা বলে আমরা তোমার পক্ষে আছি। ইমানদারের সাথে মাত্র তামাশা করেছি, ইমানদারের সাথে তামাশা করেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপনে বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া
কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালা সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালা সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে কথা বলেন ঠিক কিনা? কবরে কেমনে থাকবো গো মা? যত বড় বাড়ি থাক না কেন, যতগুলো গাড়ি থাক না কেন, যত জায়গা যত ভালো বিস্তার থাক না কেন, মারা যাবার পরে কবরটা হবে অন্ধকার ঘর। এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো জানালা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বিছানা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বাতি নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো সাথী নাই। আছে নাকি বলেন? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই দুনিয়া থেকে আমরা এসেছি, আইসি একা, যাব একা, আমাদের সঙ্গে কিছুই যাবে না। বলেন যাবে কি? আমাদের সঙ্গে কিছু যাবে না। আমাদের সঙ্গে আল্লাহর কোরআনটা নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে না? মা বোনেরা, আমার নবীজি আমাদের কাছে কোরআন শরীফ রেখে গেছে। এই কোরআনটা যদি নিয়ে কবরে যাইতে পারে, কবরটা হয়ে যাবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কবরটা হয়ে যাবে আলোকিত। আমরা কি আলোকে পছন্দ করি না অন্ধকারকে পছন্দ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা ফাঁকি দিবে, মিথ্যা কথা বলবে, ইমানদারের সঙ্গে যারা ধোঁকা দিবে, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে তারা অপমানিত হবে। আজকে তোমরা গোপন করতেছো, কালকে কিয়ামতের কঠিন দিনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মধ্যে আমলনামা ছেড়ে দিব। যারা এই দুনিয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিল, লোক দেখানো ইবাদত যারা করেছে, তারা তখন এই চোরগুলো তখন পিছনের দিকে হাত বাড়াবে এইভাবে চোরের মতো। কোথায় হাত পালাবে? হাত কোথায় নিয়ে যাবে? হাত পিছনে নিয়ে যাবে। আজকে যদি আমরা সামনের দিকে হাত বাড়াইয়া দিই, কোটি কোটি মানুষগুলো দেখতে পারবে, হায়রে আমি তো দুনিয়াতে অনেক একটা ভালো মানুষ ছিলাম, কিন্তু আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা, আমার গ্রামবাসী সবাই মিলে দেখতে পাচ্ছে আজকে আমি বড় মহা পাপী, আমি বড় মহা অপরাধী। এইটা ভাবিয়া পিছনে হাত ছাড়বে। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বাতাসের মধ্যে ছেড়ে দিবে। ইমানদারের আমল সামনের দিক থেকে ডান হাতে পৌঁছে যাবে, আর বেঈমানদারের আমল পিছন দিকে বাম হাতে পৌঁছাবে। আমরা কি আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? কোন হাতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সামনে পায়ের নিচেই পুলসিরাত, পায়ের নিচেই পুলসিরাত। মা বোনেরা গো, আমি একটার পর একটা ছন্দ লিখি। ছন্দটা কোনো বই পুস্তকে পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে দিয়ে দেয়, মনে করায়া দেয়। ওইটা আমি আবার লিখি, ডায়েরিতে লিখি, লিখে লিখে ওইটা আবার বলি। মাগো, রাতের বেলায় অন্ধকার হয়ে যায়, চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কথা কম। চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কবরকে স্মরণ করেন, কবরের কথা মনে করেন, মরণকে স্মরণ করেন।
রাতের বেলায় যখন আপনি দরজা লাগাইয়া জানালা লাগাইয়া বিদ্যুতের লাইন সুইচটা যখন অফ করে দেন, ঘরটা তখন অন্ধকার হয়ে যায়। ও মা গো, ওই সময় আপনার ঘরটা বড় অন্ধকার হয়ে যায়। ওই সময় আপনি একটু চিন্তা করবেন, আহারে আমি যদি এখন বিপদে পড়ে যাই, চিল্লাইলে আশেপাশের মানুষগুলো আমার ছুটে আসবে সাহায্য করার জন্য। কিন্তু আল্লাহ, আমি যদি এখন মরিয়া যাই, আমাকে নিয়ে যা কবরে রেখে আসবে, ঠিক কিনা? কোথায় রেখে আসবে? আমাকে নিয়ে যাইয়া কবরে রেখে আসবে। ওই কবরের তো কোনো দরজা নাই, কবরের কোনো জানালা নাই, কবরের কোনো বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর। ওই ঘরের মধ্যে আমাকে যখন রেখে আসবে, যদি ওই ঘরে বিপদে পড়ে যাই, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, তারপরও দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনজনেরা সাহায্য করতে যাবে না। আমি একটা ছন্দ লিখেছি, বলবো কি? বলবো বলবো রাজি আছেন তো? দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেমী ভালোবাসা। কবে রে জানি ডাক আসিবে আমার, কবে রে জানি ডাক আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা মনে করবেন বলেন? যদি এই বাড়ি ঘর ছেড়ে যদি কোনো আত্মীয় বাড়ি যায়, বারবার বাড়ির কথা মনে পড়ে, আমার বাড়িকে পাহারা দিচ্ছে কে দেখবে? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনের একদিন কবরে চলে যেতে হবে, এই কবর কারোর জন্য মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, মাউত কাসিন কুল্লু নাফসিন সারেবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু লা ইলাহা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হায়রে চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা,
পশ্চিমেতে রওনা দেয়, হায়াতের রিজিক আমার শেষ হয়ে যায়, কবরে ডাকিছে বারে বারে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিয়েছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আমরা কিন্তু কেউ মরণকে কেউ ভালোবাসি না, বাসি নাকি? মৃত্যুকে আমরা কেউ ভালোবাসি না, তারপরও মরণকে স্মরণ করতে হবে, শরবতের মতো বহন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরও মরণকে শরবতের মতো বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কত শক্তি, টাকার শক্তি, লাঠির শক্তি, শরীরের শক্তি, কত শক্তি আছে, কোন শক্তি কবরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কোন শক্তি চলবে? কবরের মধ্যে একমাত্র যদি কুরআন নিয়ে যাইতে পারি তাহলে কবরে আছে শান্তি। আছে কি আছে না? আছে না? মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। এই সার্টিফিকেট নিয়ে আমাদের কবরে যাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের পাথরের আঘাত, আপনার পিঠের মধ্যে সেই পাথরের দাগ, আপনি আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারা শরীরের দাগগুলো যেন মিলাইয়া দেয়। নবীজি আরো বেশি করে কান্না শুরু করে দিয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কথা শুনে আপনি কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি আমার শরীরের দাগগুলো কিয়ামত পর্যন্ত আমি রাখতে চাই। কোন পর্যন্ত? কেন? আমি কিয়ামত পর্যন্ত রাখতে চাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি কেন রাখতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের কঠিন দিনে এই সূর্যটা তখন চলে আসবে মাথার উপরে, আসমানটা সোয়া হাত মাথার উপরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সোয়া হাত মাথার উপরে চলে আসবে। আয়েশা রে, এই কোরআনটা যতদিন দুনিয়াতে আছে ততদিন আসমানটা মাথার উপরে টিকে আছে। যেদিন এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া নিয়ে যাবে, সেই দিন আসমানটা সোয়া হাত মাথার মধ্যে নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, যতদিন এই কোরআনটা দুনিয়ায় আছে, হঠাৎ একজন ব্যক্তি দেখতে পারবে, এই কোরআনটা খুলে দেখতে পারবে, কোরআনের এই সাদা কাগজ থেকে কালো অক্ষরগুলো উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখতে যখন পারবো, এখন তো আমরা জানতেছি, আলেম ওলামাদের কাছে শুনেছি, কোরআন শরীফের সাদা কাগজ থেকে কালো অক্ষরগুলো উঠে যাবে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে থাকবে, পৃষ্ঠার আর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, ওই দিন যে কত বিপদে আমরা পড়ে যাব। এখন তো কোরআন আমাদের কাছে আছে, আমরা কেউ কোরআন পড়তে চাই না, কেউ কোরআন মানতে চাইনি। এই কোরআনটা ঘরের তাকে পড়ে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, মাদ্রাসায় বাসা বেঁধে রাখে। টিভিটা কি সুন্দর করে ঢাকা আছে, পরিষ্কার। ঘরের শৌকেস, আলমারি, ড্রেসিং টেবিল কাজের মেয়েকে দিয়া প্রতিদিন পরিষ্কার করাই, কোরআন শরীফের খোঁজ রাখে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি একজনের ঘরে গেলাম, নাম বলতেছি না। ওই বেটি আমার কাছে জিজ্ঞাসা করতেছে, আপা, আমাকে কিছু দোয়া দিয়ে যান। কেন? কি হয়েছে? বলে, আমার স্বামী শুধু আমাকে মারধর করে, আমারে গালিগালাজ করে, দেখতে পারে না। আমি কোনো কথা না বলে চুপ করে তার খাটের উপরে বসলাম। ঘরের চারিদিক থেকে তাকায়া দেখি সানসেটের উপরে একটা কোরআন শরীফ আছে।
কোরআন শরীফের গায়ে একটা জামা আছে, সেই জামাটার মধ্যে রাস্তার সমস্ত ধুলা কোরআন শরীফটা ঢেকে আছে। আমি খেয়াল করলাম, খেয়াল করে বললাম ওইটা কি? বলে আপা ওইটা হলো আমার কোরআন শরীফ। বলে ওইটা তোমার কোরআন শরীফ? কোরআন শরীফটা পারো? এবার কোরআন শরীফটা দেখা গেল, রাস্তার দোলে যত ধুলা গাড়ি চলতেছে, যত ধুলা ওই কোরআন শরীফের মধ্যে পড়েছে। কতদিন ওই কোরআন শরীফটা ওইখানে আছে? কতদিন যাবত ওই কোরআন শরীফটা ওখানে আছে? বলে আপা কোরআন শরীফ পড়ার সময় পাইনি। তুমি কোরআন শরীফ পড়ার সময় পাও না, আর হিন্দুদের সিরিয়াল নিয়ে ঘরে টানাইছো, রাত দিন 24 ঘন্টা সিরিয়াল দেখবা না, তুমি কোরআন শরীফ দেখবা, পড়বা। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর পোলা মোহাম্মদ বলে গিয়েছে, আল্লাহর কোরআন পড়লে উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ বলে গিয়েছে, কোরআন হাদিস মানলে উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ। আল্লাহর কোরআন শুনলে মোদের ভরে যাবে মন, ভরে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর দোস্ত মুহাম্মদ বলে গিয়েছে, নামাজ রোজা করলে উম্মত যাইবা জান্নাতে, উম্মত। আল্লাহর দোস্ত নূর মুহাম্মদ বলে গিয়েছে, নামাজ রোজা পড়লে উম্মত যাইবা জান্নাতে, উম্মত। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ। নামাজ রোজা পড়লে মোদের ভরে যাবে মন, ভরে যাবে মন। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? আমি বলেছি ও মহিলা, তোমার এই কোরআন শরীফটা টিভির উপরে আছে, এই টিভির উপরে কোরআন শরীফ আছে, ওই সানসেটের উপর আছে, নিচে আছে টিভি। রাত দিন 24 ঘন্টা তুমি ওই সিরিয়াল দেখো, হিন্দুদের সিরিয়াল তুমি দেখো, আর তুমি তোমার স্বামীর হাতে মার খাবা না, তাকে খাবে আর একজন। তার কারণ আল্লাহর কোরআন বলেছে, যেই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মানুষ আমি কোরআনকে সম্মান করে না, আমি কোরআনটা বুকের সঙ্গে করে না, আমি কোরআনের গায়ে চুমা খাই না, আমি কোরআনের ইজ্জত সম্মান করে না, আমি এই কোরআনটা আল্লাহর কাছে অভিশাপ করব সেই ঘরের বাসীদের জন্য। ডাইরেক্ট কথা শুনে রাখেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে না, এই কোরআন ডাইরেক্ট আল্লাহর কাছে অভিশাপ করবে। আল্লাহ, যেই ঘরের লোকেরা আমারে তেলাওয়াত করে না, যেই ঘরের লোকেরা আমারে সম্মান করে না, আমাকে চুমু খায় না, আমাকে কখনো ভালোবাসে না, ও আল্লাহ তুমি কি ওই ঘরের মধ্যে গজব পাঠাইতে পারো না? আল্লাহর কোরআন যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই বাড়িতে তুমি গজব দাও। আর যেই দেশের মানুষরা, যেই দেশের মানুষরা কোরআন মানবে না, ও আল্লাহ তুমি ওই দেশটাই মারামারি দাও, কাটাকাটি দাও, রক্তপাত, অহংকার, হিংসা, নিন্দা, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, যা যত পারো তত গজব দিয়ে দাও। যে দেশের লোকেরা কোরআন মানে না, ওই দেশে তুমি গজব দাও, অনাবৃষ্টি দাও, শিলাবৃষ্টি দাও, ভূমিকম্প দাও, যত বড় বড় গজব আছে তুমি ওই দেশে দিয়ে দাও। আমার জীবনে দেখেছি এইবার যতবার গজব ভূমিকম্প হয়েছে, অত ভূমিকম্প জীবনে কোনদিন দেখেছেন? দেখেছেন? আপনাদের দেশে হয়েছে কিনা জানি না, আমাদের দেশে এমন শিলাবৃষ্টি হয়েছিল, শিলা পড়তে পড়তে আপনারা হয়তো বা দেখেছেন, খবরও পাইছেন না? আমাদের কুষ্টিয়াতে শিলা পড়তে পড়তে কারোর একটা ঘর ছিল না, সবারই ঘরগুলোকে আবার নতুন করে তোলা লাগছে। মাঠের যে কত ক্ষেত ছিল, সব ক্ষেতগুলো একদম জমিনের সঙ্গে মিশে গিয়েছিল। এই শিলা বৃষ্টি পড়েছিল, এক একটা শিলা পড়েছিল আধা মন, আধা কেজি, আধা মন, 15 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, পাথরের মতো মতো এক একটা শিলা পড়েছিল। এই গজবটা কার পক্ষ থেকে বলেন? তারপরও আমরা বুঝি না, তারপরও আমরা কোরআনের সঙ্গে বিয়াদবি করি।
ঠিক কিনা বলেন? তারপর আমরা কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলেন?